হাই, আমরা এখন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে হলের ভিতরে। সো অনেকটা অন্ধকার, কিছু করার নেই। এটা চলতেছে। হাই রমিম, রমিম কোথায়? রমিম আসসালামু আলাইকুম। ভাই ও বন্ধুগণ, প্লিজ আপনারা একটু বসে পড়ুন। আপনারা দয়া করে আপনারা আসল ছবিটা অটোমেটিক শুরু হয়ে যেতে পারে। অল্প কিছু করে বলতে আমাদের আলাপ করার মতো সামান্য সময় আছে। আপনারা দয়া করে বসুন। সবাই আপনারা দয়া করে বসুন। ছবি শুরু হয়ে গেলে বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। ভাই প্লিজ প্লিজ তোমাদের দায়িত্ব কি ভাই আপনারা একটু বসুন। আপনারা ধৈর্য ধরে একটু বসুন। এখন বক্তব্য শুরু হবে। আপনাদের জন্য সামান্য একটু বক্তব্য আছে। সামান্য একটু বক্তব্য আছে। আপনারা তো জানেন মালয়েশিয়াতে ছবি ঠিক সঠিক টাইমে শুরু হয়ে যাবে। ঠিক 3:30টার সময় ছবি অটোমেটিক শুরু হয়ে যাবে। আপনারা যেখানে আছে সুন্দর করে একটু বসে করুন প্লিজ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশ ও প্রবাসী ভাই ও বন্ধুগণ, যারা বিদেশে এখানে দীর্ঘদিন অবস্থান করছে, পক্ষ থেকে আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমাদের এই খুশির দিনে আমাদের মঞ্চের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী আমাদের মহামান্য রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি এবং আমাদের এখানে স্পেশাল গেস্ট বাংলাদেশ থেকে আগত আমাদের দেশের বর্তমান সুপারহিট নায়ক শাকিব খান এবং এই ছবিটি যে প্রযোজনা করেছেন সেই বাংলাদেশের একমাত্র প্রযোজনা সংস্থা উন্নত মানের যারা ছবি বানাচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ছবিটা আমরা মালয়েশিয়াতে সেন্সার পেয়েছি এই ছবির প্রযোজক জনাব আব্দুল আজিজ। আপনাদের সামনে এখন আমি সামান্য কিছু বক্তব্য রাখতে চাই। এরপরে আব্দুল আজিজ সাহেব জাজ মাল্টিমিডিয়া উনি বক্তব্য রাখবেন খুব শর্টে। বাংলাদেশে আমরা প্রতিনিয়ত বাংলা ছবি দেখতে চাই। এই উদ্যোগে আজকে থেকে বাংলাদেশের ছবির শিকারী নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে যেভাবে বাংলাদেশের ছবি মুক্তি পায়, মালয়েশিয়াতে প্রত্যেকটা সিনেমা হলে আমাদের বাংলা ছবি দেখতে পারবেন। এখন আমি আমাদের জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ ভাইকে সামান্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে। আর আমি পরে বক্তব্য দিচ্ছি। আগে আমি সাকিব খানকে বলতেছি, আপনাদের ওনার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, তাই না? তো যাদের অপেক্ষা করতেছেন
সেই হিরো আপনাদের সবার প্রিয় সাকিব খান, তার কথা আগে শুনুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসলে এখন তো বক্তব্য দেওয়ার কিছু নেই, আর আমি এখানে বক্তব্য দিতেও আসি। আমি এসেছি আপনাদের টানে, শুধুমাত্র আপনাদের টানে, আপনাদের ভালোবাসার টানে। আজকে এই দুপুরে, আজকে এই আফটার লাঞ্চ, এই ভর দুপুরে আপনারা যে ভালোবাসাটা আমাদের প্রতি দেখালেন, আমার প্রতি দেখালেন, মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা সকলেই যারা এসেছি আমাদের প্রতি দেখালেন, আমরা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং বাংলা চলচ্চিত্রের টানে যে আপনারা এখানে এসেছেন, বাংলাদেশের টানে যে আপনারা এখানে এসেছেন, সেটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না, সেটা আর বলার কোনো দরকারই হয় না। আমাদের আসলে আপনারা এখানে যারা প্রবাসে থাকেন, তারা যেমন বাংলাদেশকে অনেক মিস করেন, তেমনি আমরাও আপনাদেরকে কিন্তু অনেক মন থেকে ফিল করি, আমরাও কিন্তু আপনাদেরকে মন থেকে স্যালুট করি। বিকজ আপনাদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ অনেক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাতে আপনাদের সহযোগিতা, আপনাদের এই যে ত্যাগ, পরিবার পরিজন ছেড়ে যে আপনারা এই প্রবাসে জীবন কাটাচ্ছেন, প্রবাসে কষ্ট করছেন আমাদের দেশের জন্য, এজন্য আপনাদেরকে সমস্ত বাঙালি কিন্তু সবসময় মন থেকে স্যালুট করে। আজকে এখানে তেমন একটা বক্তব্য দেওয়ার কিছু নেই। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের এখানে এসেছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন বাংলা চলচ্চিত্রকে সাপোর্ট করার জন্য, এসেছেন বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, এসেছেন বাংলা চলচ্চিত্রকে পুরো বিশ্বময় পৌঁছে দেওয়ার জন্য। I love you too, man. I love you too. So, আপনারা এই শিকারী ছবিটি ইতিপূর্বে ওয়ার্ল্ড ওয়াইড, যেমন আপনার কানাডায় রিলিজ হয়েছে, আপনারা ইউটিউবে দেখেছেন, অস্ট্রেলিয়ায় রিলিজ হয়েছে, অস্ট্রেলিয়া কানাডার পর আজকে মালয়েশিয়া রিলিজ হচ্ছে। অস্ট্রেলিয়া কানাডায় যেভাবে ছবিটি অনেক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, আমি আশা করব এই ধারাবাহিকতায় আজকে যেভাবে শিকারীকে সাপোর্ট করার জন্য, বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আপনারা এখানে এসেছেন, এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে। আপনারা বাংলাদেশকে সাপোর্ট করবেন, বাংলাদেশের চলচ্চিত্রকে একে বিশ্বময় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট সবসময় থাকবে, আপনাদের ভালোবাসা সবসময় থাকবে। সামনে ইতালি, ফ্রান্স এবং আমেরিকা। এই ছবিটি যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, এবং যে এই ছবিটি যারা প্রযোজনা করেছেন, যে প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজনা করেছেন, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই ছবিটি যেমনভাবে বাংলাদেশ, আপনারা সকলেই জানেন, বাংলাদেশ, ইন্ডিয়া এবং কানাডা, অস্ট্রেলিয়া, আজকে মালয়েশিয়া, ইতালি এবং বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছে দিচ্ছে, তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বাংলা চলচ্চিত্রকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তার এই যে পরিশ্রম, এই জন্য তার প্রতি আসলে বাংলা চলচ্চিত্রের সকলে অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবশেষে আর কিছু বলতে চাই, আপনারা শিকারী ছবি এনজয় করুন, বাংলাদেশের ছবি এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনাদের সামনে এখন সবার সবাই বলে দেন। ভাই, আমি আপনার জালমানিকের চেয়ারম্যান, আপনারা সবাই বসেন। আমরা যাচ্ছি না, আমাদের ফ্লাইট আগামীকাল রাত্রে। সবাই এখানে থাকবে, থাকবে সবাই করে, আপনাদের কোনো সমস্যা নেই। এইখানে আমাদের আসার উদ্দেশ্য আপনাদের জন্যই। আমরা আপনাদের কাছে আসছি, এই শিকারী ছবি নিয়ে আসছি। এই শিকারী ছবি নিয়ে সাকিব খান আসছে এবং এটা যাতে মালয়েশিয়া আসতে পারে, সেখানে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী এসানুল ভাই, উনি নিজে সাপোর্ট দিচ্ছে এবং নিজে চলে আসছে আপনাদের কাছে, এবং রেগুলার যাতে বাংলা চলচ্চিত্র মালয়েশিয়ায় চলতে পারে। এবং উনি আমাদের কথা দিচ্ছেন, উনি বলেছেন এখন থেকে বাংলাদেশের ছবি বাংলাদেশে যখন রিলিজ হবে, মালয়েশিয়াতে তখন একই সময় রিলিজ হবে। এই জন্য আপনারা
ইনু ভাইয়ের জন্য একটা তালি, আবার তালি জোরে। আর অবশ্যই আমাদের আব্বাসী সমর্থন অবশ্যই দরকার। ওনাদের ছাড়া আমরা আগাতে পারবো, যদি পাই আমরা লোকাল অ্যাম্বাসি বিভিন্ন দেশে, যেমন আমরা কানাডাতে অ্যাম্বাসি আমাদের সব সাপোর্ট করছে, অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসি সব সাপোর্ট করছে, এখানে একটা লোকাল একটা কোম্পানি সাপোর্ট করেছে। তারপরে অ্যাম্বাসির কিছু সমর্থন আছে এবং আমরা তারা আরও বেশি সহযোগিতা চাই, যারা যেহেতু সব বাঙালির মূল সেন্টার হলো অ্যাম্বাসি, তারা সবাই অ্যাম্বাসির যোগাযোগ করে, অ্যাম্বাসিতে প্রচার করে, সব বাঙালিদের জানায় যে বাংলা ছবি যেগুলো আসতেছে, আমাদের বাঙালি যারা ভাই আছে তারা এখানে ছবি দেখতে পারবে। আর আমি জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়াতে একই সাথে ছবি রিলিজ হবে, একই দিনে একই ডেটে একই সাথে ছবি রিলিজ হবে। তো আমি এইটুকুই আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের ছবি দেখার পরে আর সকল বাঙালিকে বলবেন আমরা এখন থেকে রেগুলার বাংলা ছবির প্রচারের ব্যবস্থা করছি। এখানে ভদ্রলোক আছেন, উনি যথেষ্ট সাপোর্ট করতেছেন, খাটতেছেন এবং ইনভেস্ট করতেছেন। রাজীব সাহেব অনেক ইনভেস্ট করতেছেন, ওনার কোম্পানি এখানে আমাদের সব বাংলা ছবিগুলো ডিস্ট্রিবিউশন করবেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আর লম্বা ভাষণ দেওয়ার কোনো উপায় নাই, কারণ 3:30-এ ছবি আরম্ভ হয়ে যাবে। আমরা বক্তব্য দেই চাই না দেই, ছবি শুরু হয়ে যাবে, ফটো শুরু হয়ে যাবে, টিভি তো বাংলা রিলিজ হবে। আমি এখন আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য জানাই। জি, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনাদের প্রিয় নায়ক, নায়ক বলি সাকিব খান, এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন মীর সাহেব এবং আজকের এখানে উপস্থিত বাংলাদেশের বিরাট যে কমিউনিটি আছে তার একটি ক্ষুদ্র অংশ। এবং ভবিষ্যতে আমি অনুমান করি যে এই জাতীয় অনুষ্ঠান যখন হবে, এটা ব্যাপক প্রচারণার মাধ্যম দিয়ে এটা কেমনভাবে এখানে তুলে ধরতে হবে যেন বোঝা যায় যে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি তার একটি ব্যাপক এবং বিস্তৃততার প্রেক্ষাপট এখানে রয়েছে। একটু আগেই, এটা কিন্তু বক্তৃতার জায়গা না, আমাকে বক্তৃতার জন্য আপনারা ডেকেছেন, ধন্যবাদ আপনাদের, আমি বক্তৃতা করতে যাব না। আপনাদের নায়ক বলেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনাদের নায়ক সাকিব খান কিন্তু একটি শব্দ বলেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রকৃত অর্থে এগিয়ে যাচ্ছে এবং সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং কিভাবে এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো এই মুহূর্তে আমি বলবো না, যেহেতু সময় কম। আমি শুধু মালয়েশিয়ার প্রেক্ষিতে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি গতবার যখন এখানে সফর করতে এসেছিলেন তখন অনেকগুলো চুক্তি স্বাক্ষর হয়েছিল, তার ভিতরে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেটি হলো কালচার, আর্ট অ্যান্ড হেরিটেজ কোঅপারেশন। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে এটি সেই চুক্তির প্রেক্ষাপটে, সেই চুক্তির আওতায় কিন্তু আজকের এই অনুষ্ঠানটি এখানে হচ্ছে। আর একটা বিষয় আমি আপনাদের না বললে ঠিক হবে না, বিশেষ করে মাননীয় মন্ত্রী এখানে আছেন, উনি জানেন, সেটি হল এই মালয়েশিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের সম্মান প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং এই বৃদ্ধির একটি অংশ হিসাবে আপনারা জানেন এখানে যারা ইলিগাল ছিলেন, এই সরকার তাদেরকে লিগালাইজেশনের প্রসেসের ভিতর নিয়ে এসেছে। আপনারা জানেন যে এখানে যদি লোক নিয়োগ বাংলাদেশ থেকে, আমি এটা এতদিন বলি নাই, এখন বলছি যে বাংলাদেশ থেকে
তারা যে ওয়ার্কার বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার এখানে এক্সপোর্ট করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের এখন কিন্তু চলছে এবং আমরা অনুমান করি যে কোনো সময় এই প্রক্রিয়া শুরু হবে। আমি 3টা সেক্টরের কথা বললাম। আমি ট্রেড আছে, ইনভেস্টমেন্ট আছে, ট্যুরিজম আছে। কিছুদিন আগে আপনারা জানেন যে ট্যুরিজম মিনিস্টার আমাদেরকে ইনভাইট করেছিলেন এবং সেখানে উনি বাংলাদেশের সাথে ট্যুরিজমকে ডেভেলপ করবার জন্য উনি ভীষণভাবে ইচ্ছা প্রকাশ করেছেন। এটি প্রমাণ করে বর্তমান বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়ান সরকারের গভীরতম একটি সম্পর্ক বিরাজ করছে, বা আমার ভাষায় বলে সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই কিন্তু এখানেও আমরা সংস্কৃতির ক্ষেত্রকে খুব শক্তিশালী করব। আমাদের আজিজ সাহেব অত্যন্ত সাহসী লোক, ওনার কথা আমার খুব ভালো লেগেছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে বিভিন্ন বিষয়ে বলেছে এই জায়গায় কিভাবে এই জিনিসটাকে বৃদ্ধি করা যেতে পারে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন। আমি বললাম যে আজকে বক্তৃতার জায়গাটা ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই স্বপ্ন যাত্রাকে যে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নট অনলি ডিজিটাল, এভরি সেক্টর বাংলাদেশ ইজ ডেভেলপিং। তার উদাহরণস্বরূপ আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের মধ্যে প্রমাণ করতে চাই এবং সেটা উদাহরণস্বরূপ ফার্স্ট আমরা প্রিমিয়ার শো বর্তমান সরকারের এই উদ্যোগকে আমরা সামনে রেখে বাংলাদেশের শিকারী মুভি আমাদের তথ্যমন্ত্রী মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভাইকে মঞ্চে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? সঙ্গে এখানে আছেন আমাদের মাননীয় মহামান্য হাই কমিশনার সাহেব ফজলুল সাহেব, এখানে আছেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত অভিনেতা শাকিব খান। এই ছবি দেখার জন্য আপনারা এসেছেন। শিকারী সেই ছবি যিনি নির্মাণ করেছেন, যিনি বিনিয়োগ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সে জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেব। আর আপনাদের এখানে মালয়েশিয়াতে যিনি এই ছবিটা বাংলাদেশের নাগরিকদের কাছে হাজির করার দায়িত্ব নিয়েছেন, রাফি মীর সাহেব আর তার কোম্পানি। আমি আমার সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে মালয়েশিয়াতে নাই, এই মুহূর্তে বাংলাদেশেরই একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। কারণ মালয়েশিয়াতে বাংলাদেশের টুকরা আছে, যেখানে প্রায় 5-7 লক্ষ লোক যেখানে বসবাস করে এবং তারা বাংলা ভাষায় কথা বলতে পারে, বাংলা ভাষায় গান শোনে এবং দেশের সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখে। তো আমি বাংলাদেশেই আছি, আমার কাছে মনে হচ্ছে না বিদেশে আছি। আমি সেই জন্য আমি চিন্তা করেছিলাম এবং আজিজ সাহেব ওনারা মিলে আমাকে সহযোগিতা করেছে কিভাবে বাংলাদেশের প্রবাসী ভাই বোনদের বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা যায়, আনন্দে রাখা যায়। আমরা চিন্তা করলাম এত মানুষ বাংলাদেশের মালয়েশিয়াতে থাকে, তারা কেন বাংলাদেশের ছবি দেখতে পারবে না। সেই জন্য এই সিদ্ধান্ত
আমাদের রাফি মীর সাহেব মালয়েশিয়ান সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে ছাড়পত্র নিয়ে আপনাদের এই ছবি এখন থেকে নিয়মিত এখানে দেখানো হবে, পেনাঙে দেখানো হবে, জোহর বারুতে দেখানো হবে, নিয়মিত আপনি বাংলাদেশের ছবি দেখবেন। আপনার তো বাংলাদেশের নাগরিক, সম্মানিত নাগরিক। আমি আপনাদেরকে যেরকম আপনারা সবাই আছেন, দেখি আমার সঙ্গে বাংলাদেশকে একটু স্মরণ করি। তোমার দেশ আমার দেশ, কি বলেন জানেন না তারা? আমার সঙ্গে বলেন, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার দেশ আমার দেশ। বাংলাদেশ বাংলাদেশ। এটা বাংলাদেশ মনে হচ্ছে এখন, তাই না? সেই বাংলাদেশে একটু পরে শিকারি দেখবেন। আমি মনে করি প্রবাসের ভাই বোনরা, আমি বারবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এরা প্রবাসী বলবেন না, এটা স্বর্ণ প্রবাসী। আপনারা স্বর্ণ প্রবাসী, আপনারা সোনা পাঠান, টাকা পাঠান, ডলার পাঠান। এবং আমি বারবার বলেছি বাংলাদেশের যে উন্নতি আজকে আমরা দেখছি, 3টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আমাদের। একটা হচ্ছে স্বর্ণ প্রবাসীরা, একটা খুঁটি, 2 নম্বর পোশাক শিল্পের 40 লক্ষ নারী শ্রমিকরা, 2টা খুঁটি। আর 3টা খুঁটি হচ্ছে আপনাদেরই পিতামাতা গ্রামে সেই মাঝারি চাষি যারা খাদ্য দ্বিগুণ উৎপাদন করেছে, এই চাষিরা, চাষি, পোশাক শিল্পের মেয়েরা আর স্বর্ণ প্রবাসী, এই 3টা খুঁটির উপরে বাংলাদেশ উন্নতি করছে। আমি সেই জন্য আমার পক্ষ থেকে স্বর্ণ প্রবাসীদের হাজারো সালাম, আসসালামু আলাইকুম। এই স্বর্ণ প্রবাসীদের আনন্দে রাখা এবং বাংলাদেশের কথা মনে রাখার জন্য চলচ্চিত্র গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি মনে করি চলচ্চিত্র ধর্মের সঙ্গে কোনো বিরোধ নাই। দেশের সংস্কৃতির চর্চা, চলচ্চিত্র চর্চা কোনো বেলেল্লেপনা না, এটা হচ্ছে বাংলাদেশের মাটির প্রতি আনুগত্য প্রকাশ মাত্র। সুতরাং চলচ্চিত্রের চর্চা, দেশের সংস্কৃতির চর্চা বাংলাদেশের ঐতিহ্যকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে সাহায্য করে। সেই জন্যে আমরা মনে করি মালয়েশিয়া এবং বাংলাদেশ, এই 2 দেশের ভিতরে শিকারী ছবি প্রদর্শনের মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক মেলবন্ধন, সম্পর্ক, একটা ব্রিজ, একটা সেতু রচনা হলো। আমরা মনে করি, আবারও বলি, চলচ্চিত্র ধর্মের সঙ্গে কোনো বিরোধ নাই। ধর্ম পালন করেন, চলচ্চিত্র দেখেন, মনটাকে পবিত্র করবেন। আপনারা প্রবাসে আছেন, অনেক কষ্ট করেন, অনেক দুঃখ করেন, অনেক খাটনি করেন, কিন্তু আপনারা এত বড় দেশ প্রেমিক, যার জন্যে বাংলাদেশ আপনাদের সালাম জানায়। আমি মহামান্য হাই কমিশনার সাহেবকে বলবো যে আপনারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে, অফিসার হিসাবে এই ভাই বোনদেরকে একটু হাসি মুখে রাখবেন। এদের দাবি বেশি কিছু না। যারা পাসপোর্ট চায় পাসপোর্ট দিবেন, যারা একটু ভিসা আবার নবায়ন করতে চায় নবায়ন করে দিবেন, আর এখানকার পুলিশ প্রশাসনের বিপদে আপদে পড়লে একটু দেখে শুনে রাখবেন। আর কেউ মারা গেলে তার লাশটা সম্মানের সঙ্গে দেশে পাঠিয়ে দিবেন, যাতে আত্মীয় স্বজন ওই বাচ্চাটার মুখ দেখতে পারে। এই তো বেশি, আর তো কিছু না, তাই না? আমরা প্রবাসীরা আমরা সরকারের কাছ থেকে টাকাও চাই না, পয়সাও চাই না, খালি একটু ভালো ব্যবহার চাই, সম্মান। সেই সম্মান শেখ হাসিনার সরকার আপনাদের দিচ্ছে। আমরা তারপরেও মনে করি কিছু সমস্যা হয়, সব কিছু পারি না, ক্ষমা করবেন। আর এয়ারপোর্টে গেলে যেন ওইখানে লোকজন
ব্যাগ নিয়ে টানি না করে, এই তো যাতে আপনারা ভালো থাকেন। সেই জন্য আমি বলেছি বিমানমন্ত্রীকে, মেনন ভাইকে, এয়ারপোর্টের পরিবেশটা ঠিক রাখেন, ভালো রাখবেন। আমার স্বর্ণ প্রবাসীরা দেশে গেলে যে কদিন দেশে থাকবে নিরাপদে যেন থাকে। প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে স্বর্ণ প্রবাসীর বাড়িঘর, আত্মীয় স্বজন নিরাপত্তা দিবেন। যাই হোক, আপনারা শিকারি দেখতে এসেছেন, আমি কথা বাড়াবো না। আমি আবারও বলবো, আপনাদের জন্য, আনন্দের জন্য, বিনোদনের জন্য জাজ মাল্টিমিডিয়া আজিজ সাহেব যেই ছবি আজকে এখানে হাজির করলো, ধারাবাহিকভাবে প্রতিদিন এই ছবি চলতে থাকবে। শাকিব খান বাংলাদেশের পতাকা বহন করে আপনাদের কাছে এসেছে, সাকিবের জন্য হাততালি দেন। আজিজ সাহেবের জন্য হাততালি দেন। ছবি না বানালে ছবি দেখবেন কিভাবে। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বললাম, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এই চলচ্চিত্র আপনাদের দেখাচ্ছি, নিয়মিত দেখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে শিকারী ছবির প্রিমিয়ার শো শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা। প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শিকারী ছবি দেখার জন্য। দয়া করে আপনাদের নিজ নিজ এই আসনটি অতি সত্বর আপনারা নিয়ে নিন, কারণ আর মাত্র কয়েক মিনিট আছে। 1-2 মিনিটের মধ্যে অটোমেটিক ছবিটা শুরু হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ওকে, এখন আমাদের লাইভ এখানে শেষ। এখন ছবি চলে যাবে। সরি, খুব অন্ধকার ছিল, হলের ভিতরে পর্যাপ্ত লাইট ছিল না, এটা আমাদের কিছু করার ছিল না। হয়তো খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু এই মোবাইলে ভালো দেখা যাচ্ছে না, এই জন্য আপনারা ক্ষমা প্রার্থী। আচ্ছা, এখানে আছে, এখানে সবাই সাদা শার্ট পরে আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।